কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালালেও অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮,৩৩৩ কোটি টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে একনেকের সভায়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রতিনিধি দলে থাকছেন বিএনপি, জামাত ও এনসিপির ৪ নেতা। বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক তা দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, জানালেন বিএনপি নেতারা। পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে দেওয়ার পরামর্শ। ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক। রাজনৈতিক দলগুলো একাধিক সিদ্ধান্ত দিলে জুলাই সনদ বাস্তবায়ন সহজ হবে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে ২ ঘণ্টা ধরে সাক্ষ্য দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। সাক্ষ্যে শেখ হাসিনা সরকারের ভারত নির্ভরতার প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজাকে ঘিরে যে কোনো হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে। দেশবাসীকে কোনো কাজের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গতবারের চেয়ে এবারের পূজা আরও ভালো হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ২টি লকার জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন জমার সময় একদিন বাড়ল। রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে পুরোদমে। খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে পড়ে নিহত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিঙ্কি আক্তার। আহত হয়েছেন ১১ জন। উজানে ভারতের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেটের সুরমা কুশিয়ারার পানি আরও বেড়েছে। আরও বাড়লে বন্যার আশঙ্কা। ভারী বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, উত্তরাখণ্ড, মণিপুর সহ ভারতের বিভিন্ন রাজ্য। বিমান হামলায় গাজা সিটিকে তছনছের পর শুরু হওয়া স্থলবাহিনীর হত্যাযজ্ঞ অবিলম্বে থামানোর আহ্বান জাতিসংঘ ও কানাডা, ফ্রান্স ও আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশের। এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোয় আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০ম স্থান থেকে ৯ নম্বরে উঠেছে টাইগাররা। এমবাপ্পের ২ পেনাল্টি গোলে প্রত্যাশিত জয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে রিয়ালের জয় ২-১ ব্যবধানে। শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ছবি ফেরেশতে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে ছবিটির কয়েকটি দৃশ্য ফেসবুকে শেয়ার করেছেন জয়া।